আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত আবার আজকে কথা বলবো আলফা নেটওয়ার্ক নিয়ে। সবাইকে কংগ্রাচুলেশন যারা আমার রিভিউ দেখে আলফা নেটওয়ার্কে কাজ করছেন এবং মাইনিং করে অনেকগুলো কয়েন জমায় রাখছেন, কারণ এখন তারা আপডেটের মাধ্যমে আমরা এখান থেকে বাই সেল দুইটাই করতে পারবো, মানে আমরা এখান থেকে ক্যাশ করতে পারবো, এইরকম একটা সিস্টেম তারা নিয়ে আসছে। তো আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো যে কিভাবে একজনের কাছ থেকে আরেকজন ট্রান্সফার করতে পারবেন, একজন থেকে আরেকজন কিভাবে উইথড্র করতে পারবেন এবং ডাইরেক্ট এক্সচেঞ্জারে এবং ডাইরেক্ট ট্রাস্ট ওয়ালেটে আপনি কিভাবে এখানে নিয়ে আসবেন। তো অনেকেই আমাকে বলছিলেন যে ভাই আলফা নেটওয়ার্ক সিস্টেমটা যেটা আছে সেটা হলো আপনি 5 নম্বরে কেন রিভিউ করলেন। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে 5 নম্বরে আমি কিন্তু আলফা নেটওয়ার্ক ঢুকাইছিলাম। এটা কেন ঢুকাইছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি, আপনারা কেউ জানতেন না। কিন্তু অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই আলফা নেটওয়ার্কের মধ্যে একটা মাইনিং সেক্টর কেন আপনি 5 নম্বর ভিডিওতে নিয়ে আসছেন। তো যাই হোক, ওইটা কথা বাদ গেল। আবার অনেকেই এইটা বলছিল যে অনেক ইউটিউবাররা শুধুমাত্র ভিউ কামানোর জন্য এই মাইনিং সেক্টরগুলো রিভিউ করে, কিন্তু আজকে তো অন্তত প্রমাণ পাইছেন এবং আজকে গত কয়েকবারের মতো আজকে আবারও প্রমাণ পেয়ে গেলেন যে শুধুমাত্র সব ইউটিউবার যে ভিউ কামানোর জন্য করে এমন না। একমাত্র আমি চেষ্টা করে যাই যেগুলো আপনার কাজের অ্যাপ সেইগুলাই রিভিউ করা। তো অনেকেই যারা কাজ করছেন এখানে বা অনেকেই আমার রিভিউ করার সাথে সাথে এখানে আপনি ইনকাম করতে লাগছেন বা মাইনিং করতে লাগছেন, তাদের জন্য আজকে সবচেয়ে বড় সুখবর, বড় সুসংবাদ এইটাই যে আপনাদের যাদের বেশি কয়েন আছে বা আপনাদের যাদের এখানে হিউজ পরিমাণ কয়েন আছে, এখানে কিন্তু হিউজ পরিমাণ টাকা আপনি তুলতে পারবেন। তাই স্টেপ বাই স্টেপ আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখেন, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনার প্রথমে দেখাবো যে এখান থেকে একজনের কাছ থেকে আরেকজন কিভাবে টাকা সেন্ড করতে পারে বা এই যে আলফা কয়েন কিভাবে সেন্ড করতে পারে, তারপরে এই যে আলফা এক্সচেঞ্জ এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো প্রথমে আমি চলে যাচ্ছি এই যে চার কোণের যে ডান সাইডে যে একটা ঘর আছে, এটা আপনার ক্রেডিট কার্ডের মতো দেখা যাচ্ছে। তো এইটার উপর একটা ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে দুইটা অপশন পাবেন, ট্রান্সফার, ব্লক চেন, এখানে আরেকটা নিচে পাবেন রিসিভ সেন্ড, ঠিক আছে। তো আপনার রিসিভ এবং সেন্ডের উপর গেলে আপনার সব অ্যাকাউন্টের সব কিছু দেখা যাবে। তো এখানে আপনি মনে করেন কাউকে আপনি এটা সেন্ড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো যদি আপনি কাউকে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেসটা আপনার ট্রান্সফারের এখানে বসাতে হবে, তাই না। তো এখন আপনার অ্যাড্রেসটা কোথায় পাবেন, এই যে আপনার, আচ্ছা আমি প্রথম থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, একটু ওয়েট করবেন। আপনি প্রথমে এই ক্রেডিট কার্ডের মতো এখানে চলে যাবেন, যাওয়ার পরে সেন্ড রিসিভ, তাই না, এরকম একটা অপশন পাবেন, তার মাঝখানে পেয়ে যাবেন ট্রান্সফার। তো আপনি ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন। তো ট্রান্সফারের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি অ্যাকাউন্টের একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাকাউন্টের অপশনটার উপরে ক্লিক করবেন। এইবার এই যে পাশের যে অপশনটা, এইটা আপনার কোডটা কপি হয়ে যাবে। মনে করেন আপনি কারোর কাছ থেকে 200টা বা 500টা বা 1000টা 5000টা আপনি যে কি বলে আলফা কয়েনটা কিনবেন। তো আলফা কয়েন কেনার জন্য আপনার এই অ্যাড্রেসটা কপি করে তাকে দিতে হবে। এবার সে কোথায় যাবে, সে যাবে ট্রান্সফারে যাওয়ার পরে এই যে উপরে এনসি মেন ওয়ালেট এটা থাকবে, ঠিক আছে। কারণ এটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু আরও কয়েকটা ওয়ালেট দেখা যাচ্ছে। এটা এখন আপাতত অ্যাভেলেবেল না, হয়তো বা সামনের আপডেটে এগুলো আমাদের দিয়ে দেবে বা সামনে কোনো একটা আপডেটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে যে এগুলো থেকে আমরা উইথড্র করতে পারবো, ঠিক আছে। ওকে ফাইন। তো এইবার দেখেন রিসিভার। এইবার মনে করেন আপনি কারোর কাছ থেকে কয়েনটা কিনবেন, আপনার যে অ্যাড্রেসটা আপনি কপি করে তাকে দিয়েছেন এবং সে কি করবে, ট্রান্সফারে যে রিসিভারে যেতে হবে এবং এখানে এসি যেটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। এইবার এখানে যদি চেপে ধরে রাখে, আপনি দেখেন এখানে যদি এসির উপর মানে যেখানে আছে আমার পয়েন্ট অফ ভিউটা যেখানে আছে ওখানে যদি চেপে ধরে রাখি, নর্মালি পেস্টের একটা অপশন আসার কথা কিন্তু এখানে আসে না। তো সেই জন্য কী করবেন, এই যে কিবোর্ডে যে এই যে ভি যে অপশনটা আছে, একটু ওয়েট করবেন, কিবোর্ডে যে ভি যে অপশনটা আছে এই ভি এটার চেপে ধরে রাখবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। সে আপনার অ্যাড্রেসটা কপি করে নিল। এইবার সে আপনাকে 1000টা সেন্ড করবে। এইবার জাস্ট এই ট্রান্সফারের উপর ক্লিক করলেই কিন্তু আপনার কাছে ডাইরেক্টলি কয়েনগুলো চলে যাবে, ঠিক আছে, ডাইরেক্ট চলে যাবে। এইবার আপনি ওইটা বাই সেল করতে পারবেন। এইবার আমি দেখাচ্ছি যে মূল ইন্টারফেস মানে তাদের ইন্টারনালি কিভাবে আমরা এখানে বাই সেল করতে পারি সেটা নিয়ে কথা বলবো। তো দেখেন এখানে একটা অপশন আছে গো টু এক্সচেঞ্জ এবং রেড মোড। তো রেড মোডে যে আগে এরা কিভাবে কি করতেছে সব কিছু একটু দেখে নেবেন। তারা এখানে যেভাবে বলছে
কিভাবে আমরা টাকা পাবো, কিভাবে এক্সচেঞ্জ করব, এটা কিন্তু অনেক স্ট্রং হয়ে গেল এই আপডেটের মাধ্যমে। আলফা নেটওয়ার্ক কিন্তু অনেক স্ট্রং হয়ে গেল। তো যারা যারা এখন পর্যন্ত এখানে কাজ করেন নাই, অনেকেই যে ভুল ধারণা রাখছেন যে মাইনিং সেক্টর থেকে টাকা পাওয়া যায় না, তারা অন্ততপক্ষে আমার নিচে ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন অন্তত অ্যাকাউন্ট খুলে কাজ করতে লাগেন, ঠিক আছে? তো যদিও অনেক দেরি হয়ে গেছে, তারপরেও কাজ করতে লাগেন। এইবার দেখেন, এইবার এই অপশনটা নিয়ে কথা বলবো, আলফা এক্সচেঞ্জ। তো আলফা এক্সচেঞ্জের উপরে আপনি দেখেন এখানে গো টু এক্সচেঞ্জ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। গো টু এক্সচেঞ্জ পাবেন, ওটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এইরকম একটা অপশন আসবে, একটু ওয়েট করবেন, এইরকম একটা অপশন আসবে। তো এখানে অ্যালাউ কুকিজ দিয়ে দিলাম। এইবার দেখেন সাইন ইন নামে একটা অপশন আসবে, কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, কয়েনের দাম কত হয়েছে। একটা আলফা কয়েনের দাম 0.2 এইরকম করে আমাদের বাই করতে হবে, ঠিক আছে? তো আমি একটা সেল অর্ডার রেখে দিয়েছিলাম, দেখি সেল কি ওইটা হয়েছে কিনা। সেল সেল সেল, আচ্ছা যাই হোক, আমার তো ওইটা এখন আবার লগ ইন করতে হবে, তারপরে বুঝতে পারবো। যাই হোক, তো এখানে দেখেন আপনার এরকম একটা অপশন পাবেন, একটা বাই একটা সেল। তো এখন দেখেন বাইয়ের উপর ক্লিক করলাম, বাইয়ের উপর ক্লিক করলাম, তো বাই। এবার সেলের উপর ক্লিক করলে সেল, মানে এখান থেকে আপনি কয়েন বাইও করতে পারবেন, এখান থেকে কয়েন আপনি সেলও করতে পারবেন। তো এখানে আমরা একটু বাইয়ের উপরে যাচ্ছি। মনে করেন আপনি 1000 কয়েন কিনবেন, তো 1000 কয়েনের দাম কত হচ্ছে? $208, ঠিক আছে? $208, 1000 কয়েনের দাম। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছে। আমার তো আল্লাহর রহমতে অনেকগুলো কয়েন আছে, তো বুঝতেই পাচ্ছেন। যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক মানে ধন্যবাদ, যে আপনাদের জন্যই কিন্তু আমার আজকে কয়েন বেশি, বা আমাদের জন্য আপনার কয়েন, বা আমার জন্য আপনাদের কিছু কয়েন কালেক্ট করতে পারছেন। তো সবার কাছে আসলে অনেক ঋণী, এটা বলতে পারেন আর কি। তো যাই হোক, এখানে দেখেন 1000 কয়েনের দাম $208 আসছে। তো এখানে এরকম দেখা যাচ্ছে। তো এখানে আমরা ওয়ালেটটা আগে কানেক্ট করবো, ঠিক আছে? ওয়ালেটটা কানেক্ট করবো, তারপরে ভিতরে ব্যাপারটা দেখতেছি। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি একদম ব্যাকে চলে যাবেন। আমার আসলে আজকে অনেক খুশি লাগতেছে যে এরকম একটা মানে আলফা নেটওয়ার্ক তারা এরকম এক্সচেঞ্জের সুবিধা দিয়ে দিছে, তো এই জন্য এটা অনেক ভালো লাগতেছে। তো দেখেন এই যে আপনি প্রথমে ইন্টারফেসে চলে আসবেন, একদম প্রথমে চলে আসবেন। চলে আসার পরে এই যে আপনি ম্যান আইকনের উপর চলে যাবেন, ঠিক আছে? মানে আপনার লগ ইন করার জন্য কী করতে হবে সেটা দেখাচ্ছি। তো এর উপর চলে যাওয়ার পরে দেখেন এই যে কি ম্যানেজার, এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে তারা একটা কি দিবে, ঠিক আছে? তারা একটা কি দিবে, এইটা আপনি উপরে কপি করবেন। এটা আপনি এখান থেকে যে পাশে যে একটা প্লাস চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করে কপি করবেন, ঠিক আছে? এই যে আমি কপি করে নিলাম। এইবার চলে যাব আমরা মূল ইন্টারফেসে, একদম মেন হোমে চলে যাব। এবার তারপরে গো টু এক্সচেঞ্জ, এখানে চলে যাব, ঠিক আছে? আমি যেভাবে করতেছি আপনিও সেমভাবে করবেন, আপনারটা ঢুকে যাবে, ঠিক আছে? তো সাইন ইন নাও, এইটার উপর ক্লিক করবেন এবার। তো ক্লিক করার পরে আচ্ছা অ্যালাউ কুকিজ দিয়ে দিলাম, বারবার কেন আসে? এই যে সাইন ইন কি, এই যে সাইন ইন কি দিলে আপনার যেই পেস্ট করে দিবেন, আপনি যে কিটা ওখান থেকে কপি করলেন, এইবার লগ ইন করবেন। এই যে লগ ইনের অপশন আছে, লগ ইন করবেন এখান থেকে, ঠিক আছে? তো লগ ইন করার পরে আপনার যে ফান্ডটা আছে আপনার এখানে শো করতেছে, আপনার ফান্ডটা এখানে শো করতেছে। ওকে ফাইন, আপনার ফান্ডটা যদি এখানে শো করে, এইবার আপনি কি করবেন? এই যে কানেক্ট টু ওয়ালেট, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে কানেক্ট করবেন, এখানে কানেক্টের উপরে ক্লিক করবেন। করার পর ট্রাস্ট ওয়ালেটের আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? টেকনিক্যাল আরাফাত শিপ। তো আমি এই আইডিটা কানেক্ট করবো না, আমি আরেকটা আইডি কানেক্ট করব। তো আমি আগে ট্রাস্ট ওয়ালেটের ওই আইডিটা একটু নিয়ে আসি, সেটা আমি কানেক্ট করব হলো কোনটা করব, দ্বিতীয়টা করি, ঠিক আছে? হ্যাঁ এটা করব, ঠিক আছে, এটাই করি। ওকে ফাইন, এবার এখানে আমি কানেক্ট টু ওয়ালেট অ্যাড ফান্ড, এটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে কানেক্ট করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, আপনারও আসবে। আমি ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতেছি, আপনিও ট্রাস্ট ওয়ালেটই কানেক্ট করবেন, ঠিক আছে? তো কানেক্ট দেওয়ার পরে আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেল। এইবার কি হবে? এখান থেকে আমরা উইথড্র করতে পারবো, অ্যাড ফান্ডও করতে পারবো। মানে আপনি ওই যে ট্রাস্ট ওয়ালেট যেটা কানেক্ট করলেন, এইটা কানেক্ট করলেন, এখানে যদি আপনার ডলার থাকে, এই ডলার দিয়ে আপনি আলফা কয়েন বাই করতে পারবেন, এবং আপনার যদি আলফা কয়েন থেকে থাকে ওখান থেকে উইথড্র দিয়ে আপনি এখানে আনতে পারবেন, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি যখন এখানে বাই একটা অর্ডার দিয়েছি, এই দেখেন আমি 1000টা কয়েন সেল অর্ডার হয়তো 5 মিনিট আগে দিয়েছি, তো এখন আমার এটা সেল হয় নাই। তো যতটুকু বোঝা যাচ্ছে বাই করার থেকে সেল করার মানুষটা বেশি, মানে বাই করার মানুষটা কম। তো
তো এখানে তাদের এক্সচেঞ্জারে মানে তারা এই আলফা কয়েনের ভিতরেই তারা এক্সচেঞ্জার করছে, এই জন্য মানে বাই করার লোক মানে কেনার লোক কম কিন্তু বিক্রি করার লোকটা বেশি, এই জন্য আমাদের কয়েনটা সেমভাবে সেল হচ্ছে না। তো এখন আপনি কি করতে পারেন, এখানে যদি সেমভাবে সেল না হয়, আমি ওই যে প্রথমে দেখাইলাম আপনার ফ্রেন্ডকে ট্রান্সফার করতে পারেন, এর কাছে ট্রান্সফার করতে পারেন, ওর কাছে ট্রান্সফার করতে পারেন। তো ওইটা আপনি ওইভাবে মানে রেগুলার কিন্তু আপনি বাই সেল করতে পারবেন। তো এখন অনেকেই বলবেন যে ভাই আপনার কাছে কি সেন্ড করতে পারবেন কি না, না আমার কাছে আপাতত আলফা কয়েন আপনি সেন্ড করে ক্যাশ নিতে পারবেন না। এটা কখন ক্যাশ নিতে পারবেন সেটা আমি পরে বলে দিব, কারণ এর যে নিজের এক্সচেঞ্জারে বাই সেলের একটা সিস্টেম রাখছে, এটা আরও কিছুদিন পরে খুব পপুলার হয়ে যাবে, যখন এই কয়েনগুলো বাই এবং সেল হইতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম লাগবে। কিন্তু আমি 5 মিনিট আগে দিয়ে রাখছি, এখনও কিন্তু আমার সেল হয় নাই। যদি এটা সেল হয়ে যায় তাহলে কী হবে জানেন, আমার এই যে $1000 জন্য প্রায় কত আপনার প্রায় $208 টাইপের মানে সামথিং আর কি, এখানে কিন্তু আমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। এবার উইথড্র যখন যাব, উইথড্রোতে গেলে আমি ওই অ্যামাউন্টটা উইথড্র করতে পারবো, কিন্তু উইথড্র ফি কাটবে আমার $1.5 মতো, ঠিক আছে। এখানে ধরেন আমি $200 দিলাম, আমি $200 ওখানে সেল করলাম। এবার দেখেন উইথড্রয়াল $2000, এই উইথড্রয়ালের উপর ক্লিক করলে আমার যদি অ্যাভেলেবল ব্যালেন্সে $200 থাকে, সাথে সাথে কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু চলে যাবে এবং সেখানে $1.5 কাটবে, মানে আমি পাচ্ছি 198.5 এই ডলারটা কিন্তু আমি পাচ্ছি। কিন্তু আমার এখানে আগে সেল হওয়া লাগবে, ঠিক আছে, এখান থেকে আগে সেল হওয়া লাগবে। তো এই সেল হতেই লাগতেছে আপাতত দেরি, কারণ এটা নতুন এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে, বা এই যে আলফা যে এক্সচেঞ্জ, এটা কিন্তু তারা নতুন লঞ্চ করছে, এটা পপুলার হইতে একটু টাইম লাগবে। হয়তো বা এই সামনে কিছুদিনের ভিতরে এটা অনেক পপুলার হয়ে যাবে, আমরা যা সেল অর্ডারে বসাইলেই সাথে সাথে কিন্তু সেল হয়ে যাইতো। কিন্তু এখানে এখন আপাতত সেল করতে পারছি না, কিন্তু এখন যদি সেল আমরা করতে পারতাম তাহলে কি হতো জানেন, মাত্র একটা মানে 100টা কয়েনের বিনিময়ে আমরা পাইতাম কত ডলার, প্রায় $20। $20 মানে একটা হিসাব করেন আপনি, 20 গুণ 120 হিসাব করেন, প্রায় $2400। আমি জানি আপনাদের প্রচুর কয়েন আছে, কিন্তু এখানে বর্তমানে আমরা কিন্তু এই এক্সচেঞ্জার থেকে বাই সেল করতে গেলে অনেক সমস্যা হচ্ছে, আমাদের ফ্রেন্ড টু ফ্রেন্ড এখানে বাই সেল করা লাগছে, যার কারণে কয়েনের দামটা কিন্তু অনেক কম দিয়ে বাই সেল করা লাগতেছে, ঠিক আছে। তো আপাতত আপনারা স্টপ যান, এখন আপাতত বাই বা সেল কোনো কিছুই করার দরকার নেই, হয়তো বা পরে এর দামটা আরও বাড়বে, আবার হয়তো কমেও যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভাই, কিচ্ছু বলার নাই। কিন্তু মূল কথা হচ্ছে যাদের কয়েনগুলো অনেক জমাই রাখছেন তারাই কিন্তু একটা এখান থেকে গেইন করতে পারবে। যারা 200-400 কয়েন জমাই রাখছেন, আমি জানি অনেকেই 5000-এর উপরে কয়েন আছে, তো একটু কমেন্ট করবেন যে কাদের 5000-এর উপরে কয়েন আছে, একটু কমেন্ট করবেন, ঠিক আছে। সবার কাছে মিষ্টি খাইতে যাবো না, তারপরেও একটু কমেন্ট করেন, ঠিক আছে। তো যাই হোক, এইটা ছিল আজকের আপডেট, যে তারা কি আপডেটের মাধ্যমে আমরা কিভাবে বাই সেল করতে পারবো আমি কিন্তু দেখাই দিলাম। হ্যাঁ, তো আপনিও কি করবেন, এখানে এই যে সেলে যাবেন, তো সেলে যাবেন, সেলে যাওয়ার পরে এখানে অর্ডারটা কিভাবে দিবেন আমি সেটা একটু দেখাই দিচ্ছি। ক্যান্সেল করে দিলাম। এই একটা হলো বাই, একটা হলো সেল, ঠিক আছে। তো বাই হলো আপনি হলো আপনার ডলার দিয়ে কয়েন কিনবেন, আর সেল হলো আপনার কয়েনটা ডলার করবেন। কথাটা একটু ভালো করে বুঝেন, বাই হলো আপনি ডলার দিয়ে কয়েন কিনবেন, আর সেল হলো আপনার কয়েন দিয়ে ডলার কিনবেন। কথাটা বুঝে গেছেন অলরেডি, ঠিক আছে। তো এবার সেলের উপর ক্লিক করবেন, করার পরে দেখেন সেলের উপর ক্লিক করলে কালো মতো ভিতরে যাবে, উপরে সেল লেখা উঠবে, আর এটা কিন্তু এখন ক্লিকে নাই, ঠিক আছে। তো সেলের উপর এখানে ক্লিক করলেন, করার পরে দেখেন এখানে আপনি যখন সেল করতে যাবেন তাহলে 100 দিলেন, 100 সেল করলেন, ঠিক আছে। তো এই যে 100 লিখলেন, আপনার অ্যাকাউন্টে 100টার উপরে বা যত লিখবেন সেই পরিমাণ ব্যালেন্স কিন্তু থাকা লাগবে, না হলে কিন্তু উঠবে না, ঠিক আছে। তো আপনি 100 লিখলেন বা 1000 লিখলেন, আমি 1000 দিয়ে দিলাম, 1000 দিলাম। এইবার সেল, এই সেলের উপর ক্লিক করলে আমার কিন্তু এই সাবমিট হয়ে যাবে, আমার যে সেল অর্ডারটা এটা সাবমিট হয়ে যাবে। এইবার যে ওই দামে আমার ওই 1000 কয়েন কিনবে, যদি কিনে ফেলে সাথে সাথে আমার ডলারটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসবে। তারপরে আমি এখান থেকে উইথড্রোর উপর ক্লিক করে অ্যামাউন্টটা বসায়ে উইথড্রো ওই ইউএসডিটি এখানে ক্লিক করলেই, এই উইথড্রোর উপর ক্লিক করলেই কিন্তু আমার যে অ্যাকাউন্টটা কানেক্ট করলাম ওখানে কিন্তু ডাইরেক্ট ইউএসডিটি হিসাবে কিন্তু চলে যাবে। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার বুঝতে পারছেন। এই আলফা নেটওয়ার্কের আপডেটটা ফুলফিল আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে যদি আরও নতুন কিছু আপডেট আসে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও পর্যন্ত কাজ করেন না, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, কীভাবে আলফা নেটওয়ার্ক খুলতে হয় সেটা দেখে আলফা নেটওয়ার্কে কাজ করতে শুরু করে দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।